পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহালের দাবিতে জিগাতলায় বিজিবির ৪ নং গেটের সামনে অবস্থান কর্মসূচি চালাচ্ছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। সেখান থেকে বিজিবি মহাপরিচালকের সাক্ষাৎ চেয়ে না পেয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। দুপুর 12টার দিকে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পক্ষ থেকে ৫ প্রতিনিধি পিলখানার ৪ নং গেটে যান স্মারকলিপি নিয়ে। তবে তাদের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। স্মারকলিপি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণের আশ্বাস তাদের ফেরত পাঠানো হয়। ফিরে এসে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা ঘোষণা দেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত ও সশরীরে সাক্ষাৎ কিংবা বিজিবির ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা অবস্থান কর্মসূচিতে এসে দেখা না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। কি আছে স্মারকলিপিতে? বিজিবি মহাপরিচালক বরাবর পাঠানো স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, আমরা 2009 সালে অন্যায়ভাবে চাকরিচ্যুত বিডিআর সদস্য। আপনার জ্ঞাতার্থে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় সংগঠিত নৃশংস হত্যাকাণ্ডে বিডিআরের 57 জন ঊর্ধ্বতন কর্মকর্তা, 10 জন বিভিন্ন পদবীর বিডিআর সৈনিক এবং 7 জন বেসামরিক নাগরিক সহ মোট 74 জন শহীদ হন। এটি আমাদের জাতির ইতিহাসে অন্যতম মর্মান্তিক অধ্যায় এবং আমাদের সার্বভৌমত্বের উপর এক ভয়াবহ আঘাত। আমরাও এই নির্মম হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তৎকালীন সরকার পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড এবং পিলখানার বাইরে অবস্থানরত অন্যান্য ব্যাটালিয়ন সেক্টর ট্রেনিং স্কুলে কর্মরত বিডিআর সদস্যদের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বাস্তবায়ন করে। হত্যাকাণ্ড ঘটানোর পর প্রকৃত অপরাধীকে আড়াল করার লক্ষ্যে গণহারে নিরাপরাধ বিডিআর সদস্যদের বিনা বিচারে জেলখানায় বন্দী রাখা হয়। উপরোক্ত ঘটনাগুলো টেলিভিশনে সম্প্রচার করা হয়, যা দেখে বিডিআর সৈনিকরা উদ্বিগ্ন এবং আতঙ্কিত হয়ে পড়ে। এই ঘটনাগুলো দ্বারা দেশের সকল বিডিআর ইউনিটে অবস্থানরত সৈনিকদের মনে ভীতি সঞ্চার হয়, যা দুই বাহিনীর মধ্যে একটি উত্তেজনা সৃষ্টি করে, যার কারণে নিরাপত্তাহীনতার তাগিদ থেকে কিছু সংখ্যক বিডিআর সদস্যরা আমাদের পরিবার, সরকারি সম্পদ ও নিজেদের সুরক্ষার জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে, যা অন্যায়ভাবে বিদ্রোহ হিসেবে চিহ্নিত করে হাজারো নিরীহ বিডিআর সদস্যকে গ্রেফতার, জেল জরিমানা এবং চাকরিচ্যুতির মতো কঠোর শাস্তির সম্মুখীন করা হয়, যা ছিল বিচারের নামে চরম প্রহসন। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, যাদের ফৌজদারি মামলায় কোনোভাবে জেল দিতে পারেনি তাদের বিশেষ আদালতের মাধ্যমে বিভিন্নভাবে জেল জরিমানা সহ সাজা প্রদান করা হয়। 25 ফেব্রুয়ারি 2009 পিলখানায় যখন হত্যাকাণ্ড সংঘটিত হয়, তখন পিলখানার বাইরে দেশের অন্যান্য ইউনিটের বিডিআর ক্যাম্পগুলো ছিল পুরোপুরি শান্ত এবং ওই দিন বিভিন্ন ইউনিটের নিরাপত্তায় নিয়োজিত জওয়ানদের অস্ত্রাগারে জমা নিয়ে দেওয়া হয়। কিন্তু পরের দিন 26 ফেব্রুয়ারি পিলখানার বাইরে দেশের বিভিন্ন ইউনিটে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটে।